বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি যখন শপথ নিলেন তার পরপরই পাবনা এসে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তিনি পারেন নাই। এই ব্যর্থতা ওনার কিনা আমরা জানি না, তবে পাবনার একটি রাজনৈতিক মহলে দুর্বিসন্ধি ছিল, অসহযোগিতা ছিল এবং জনবিরোধী ভূমিকা ছিল। আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে সেই জনবিরোধী ভূমিকা আমরা নির্ধারণ করি। এক সময় উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এই পাবনা জেলা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে শুধু উন্নয়ন বৈষম্যই নয়, সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। অথচ রাজধানী ঢাকা শহরের সবচেয়ে নিকটবর্তী উত্তরবঙ্গের জেলাটাই হলো পাবনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই মুহূর্তে পাবনা ঢাকা এক্সপ্রেস ট্রেন চালু করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কাজিরহাটের যে ফেরিঘাট, আমরা দেখতে পাচ্ছি এই ফেরিতে আমাদের এখন সময় লাগে যাইতে 1 ঘন্টা 40 মিনিট আর আসতে 2 ঘন্টা। দীর্ঘ পথ আমাদের পানির মধ্যে থাকতে হয়। এই পথটা যদি আমরা আধা ঘন্টায় আনতে পারি তাহলে পাবনার মানুষ মাত্র 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে ঢাকায় যাবে, আবার ফিরে আসবে। এই ফেরিঘাটটি কাজিরহাট থেকে আরো 14 কিলোমিটার ঘাটিতে নিয়ে খয়েরচরে যদি স্থাপন করা যায় তাহলে পাবনার মানুষ উপকৃত হবে। পাশাপাশি পাবনা পৌরশহরে প্রত্যেকটা অলিগলি এত জীর্ণশীর্ণ অবস্থা, এই জায়গাতে মানুষের হাঁটা চলার মতো অবস্থা নাই। এই শহরকে মানুষের বাসযোগ্য করতে হলে বিশেষ গুরুত্ব দিয়ে এই যোগাযোগ ব্যবস্থার দিকে তাকাতে হবে। এই বিমানবন্দরটি এখন সময়ের দাবি পুনরায় চালু করা, তাহলে পাবনার সাথে যোগাযোগের যে আমাদের যে কঠিন অবস্থা রয়েছে এই কঠিন অবস্থা থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো। আপনাদের সামনে এই সংবাদ সম্মেলন থেকে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা কয়েকটি কর্মসূচি ঘোষণা করতে চাই। আমাদের সেই কর্মসূচির পরেও যদি দাবি দেওয়া আদায় না হয় তাহলে আমরা দ্বিতীয় ধাপে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের প্রথম কর্মসূচি হবে পাবনা ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালু এবং ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবিতে আগামী 13 তারিখ বেলা 10টা 30 মিনিট, আগামী 13 জুলাই বেলা 10টা 30 মিনিট পাবনা শহরের শহীদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এরপর আমরা কয়েকদিন বিরতির পরে এই সময়টা আমরা মন্ত্রণালয়কে দিতে চাই, সরকারকে দিতে চাই যে আমাদের কথাটা ওনারা বুঝুক, অনুধাবন করুন। যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা আগামী 25 জুলাই থেকে 30 জুলাই 5 দিনের কোটা পাবনা জেলাব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করব। এর পরবর্তী 2টি কর্মসূচির পরেও যদি আমরা আমাদের দাবি আদায় করতে না পারি অথবা আমাদের কষ্টের কথাটি যদি আমরা তাদেরকে বোঝাইতে সক্ষম না হই তাহলে পরবর্তী আমরা আলোচনার সাপেক্ষে আরো কর্মসূচি গ্রহণ করব এবং সেই কর্মসূচি অবশ্যই শুধু পাবনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, প্রত্যেকটি দপ্তরে দপ্তরে ঢাকা কেন্দ্রিক আমরা সেই কর্মসূচি নিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।